ডেঙ্গির প্রকোপে উদ্বেগ বাড়ছে মুন্সিগঞ্জে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন ডেঙ্গি রোগী। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মুন্সিগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতাল। ওয়ার্ডের পাশাপাশি বারান্দাতেও দেখা দিচ্ছে রোগীদের। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মুন্সিগঞ্জে জ্বর, শরীর ব্যথা, দুর্বলতা নিয়ে প্রতিদিনই হাসপাতালে ছুটছেন রোগীরা। পরীক্ষা নিরীক্ষার পর অনেকেরই শরীরে মিলছে ডেঙ্গি। রোগীর সংখ্যা বাড়ায় 250 শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নারী, পুরুষ ও শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র চাপ। নির্ধারিত শয্যার পাশাপাশি মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত 998 জন ডেঙ্গি রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে জুলাই মাসে 495 জন এবং আগস্ট মাসেই 173 জন রোগী চিকিৎসা নিয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে 34 জন রোগী বাড়ি ফিরে গেছেন। আমার ছেলেরও জ্বর, আমার ভাগ্নিরও জ্বর, আমরা দুইজন ভর্তি করছি। আমার মেয়েরে বলছে ঢাকা নিতে গা। ডেঙ্গু রোগটা হয়েছে, রোগটা মানে বাড়তির দিকে, কমার কোনো লক্ষণ দেখে না। এটা হচ্ছে মেল মেডিসিন ওয়ার্ড। এই ওয়ার্ডে আপনার 28 জন, 50 বেডের ওয়ার্ডটার মধ্যে 28 জন ডেঙ্গু পেশেন্ট। চিকিৎসকরা বলছেন ডেঙ্গি আক্রান্তদের অনেকের শরীরে দ্রুত প্লাটিলেট কমে যাচ্ছে, ফলে জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা কিংবা অতিরিক্ত দুর্বলতাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। সচেতনতাই আসল। যদি আমাদের বাড়ির আশপাশ আমরা পয় পরিষ্কার রাখি, ডোবাগুলোতে যদি পয় পরিষ্কার রাখি, যেমন ফুলের টবগুলোতে পানির জমে না থাকে সেই দিকে খেয়াল রাখা হয়, তাহলে এটা আর্লি আমরা সহজে প্রতিরোধ করতে পারি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডেঙ্গি রোগীদের জন্য আলাদা আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। তবে রোগীর চাপ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। ডেঙ্গু পজিটিভ হলেই ভর্তি হতে হবে বা ওইরকম কিছু না, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের পরামর্শের বাইরে কোনো ওষুধপত্র না খাওয়াই উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু হাসপাতালের সক্ষমতা বাড়ানো নয়, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর উপরও জোর দিলেন সিভিল সার্জন। প্রতিটি সরকারি হসপিটালে বিনামূল্যে NS1 টেস্ট করা হয়, যেটা ডেঙ্গু পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টেস্ট। এছাড়াও অন্যান্য পরীক্ষাগুলো অ্যাভেলেবেল আছে ডেঙ্গুর। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে স্যালাইন বা ডেঙ্গুর পরীক্ষার কিটগুলো আছে কিনা প্রতিদিন সকালেই সিভিল সার্জন অফিস থেকে সেগুলো মনিটর করা হয়। ডেঙ্গি রোগী আক্রান্ত বেশি এমন এলাকাকে রেড জোন হিসেবে স্থানীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে। ডেঙ্গি প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।